হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব একটা নুডলসের রেসিপি। এই নুডলসের রেসিপিটা শুধুমাত্র আতপ চালের আটা দিয়েই এটাকে করা হয়। আতপ চালের যে গুঁড়াটা আমরা করি সেটা দিয়েই এই নুডলসটা বানানো হয়। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে ময়দা দিয়ে নুডলস তৈরি করে রোদ্রে শুকিয়েও কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন। আগে আমি এরকম একটা ভিডিও দিয়েছি এবং অনেকেই জানতে চাইছেন এটা কিভাবে খায়, এটা কিভাবে এটাকে প্রস্তুতি করে। এখন আমি আপনাদের সেটাই দেখাবো। প্রথমেই আতপ চালের গুঁড়িটাকে আমরা পানি দিয়ে এটাকে খামির করে নিয়েছি। ওই দেখতে পাচ্ছেন খামির করে, তারপর খামিরটাকে একটু শক্ত শক্ত ডো হবে। এবার সেই ডোটাকে ছোট ছোট টুকরো করে আমরা মেশিনে দিচ্ছি, আর একজন ঘুরোচ্ছে, ঘুরে কিন্তু নুডলসটা হয়ে যাচ্ছে, ফুটছে। এবার সেই নুডলসটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে রেখে গরম পানি দিয়ে, গরম পানির পাতিলে একটা ছাঁকনি দেবো, তারপর কিন্তু নুডলসটা দিয়ে আমরা এটাকে ভাপে সিদ্ধ করে নেব। এবার দেখছেন আমাদের ভাপে সিদ্ধ করা নুডলস কতটা সুন্দর হয়েছে। এবার এই নুডলস গুলোকে কিভাবে খাবেন আপনারা চলেন সেটাও আপনাদের কাছে শেয়ার করি। এবারে নুডলসটা অবশ্যই মাংস দিয়ে খেতে হয়। এখানে দেখেন আমি একটা প্লেটে নুডলস নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব মাংস। আপনারা এটা মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, যে যে মাংস পছন্দ করেন সেই মাংস দিয়ে কিন্তু এটা খাওয়া যায়। এটা কিন্তু শুধু মাংস দিয়ে খেতে হয়, অন্য কোনো তরকারি দিয়ে এটা ভালো লাগবে না। এটা মাংস, এটাকে বলে মাংস নুডলস। আর এই দেখেন এইভাবে কিন্তু আপনারা নুডলসটা বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর যারা যারা এই নুডলসটা বানিয়ে এভাবে মাংস দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটা টেস্টটা কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আমার কাছে খাবারের মধ্যে কিন্তু এটা অন্যতম আমার একটি প্রিয় খাবারই বলতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা তো খুলনার ঐতিহ্যবাহী খাবার।